হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুনের রাত। আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে নিউ মুনের ফ্রেন্ড সারাদিন কম বেশি তোমাদেরকে এফেক্ট করিয়েছে। আমি সকাল থেকে বলে এসেছি যে তোমরা নিজেদের উপর একটু ফোকাস রেখো এবং এক্সট্রা কেয়ার করো। এনার্জি এফেক্ট করবে বহু কিছু। তুমি দেখতে পাবে হেলথের উপর প্রবলেম, মানসিক ভাবে তুমি অশান্তিতে ভোগাতে পারে। আজকের রাতেও একটু সাবধানে থাকো এবং আজকেই অবশ্যই ফ্রেন্ড রাতে ম্যানিফেস্ট করো। নিউ মুনে তোমরা যারা ক্রিস্টাল ইউজ করো বা তোমরা যারা ওয়াটারকে চার্জ করতে পারো, তোমরা পজিটিভ কিছু করার জন্যও চেষ্টা করো। অমাবস্যা মানেই যে নেগেটিভ সব কিছু হবে এমন নয়। নিউ মুন মানে বুঝতেই পারছ, নতুন শুরু হচ্ছে, হ্যাঁ, ধীরে 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 আলোর দিকে যাচ্ছে। তো নিউ বিগিনিংয়ে ও কিন্তু এনার্জি থাকে আজকে। আজকে কিন্তু শুভ একটা দিন। নিউ মুন অমাবস্যা মানে ভয়ঙ্কর ভূত প্রেত এমন নয়। নিউ মুন ফুল মুনে উভয়ই কিন্তু ভূত প্রেত, নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি সবই পাওয়ারফুল হয়, ঠিক আছে। তবে চেষ্টা করো রাত 12টা থেকে আর ভোর 3টের মধ্যে কোথাও না যাওয়ার। অন্তত 10টার পর কোথাও খোলা জায়গায় এসবে থাকবে না। আজকের দিনে যেহেতু নিউ মুন রয়েছে, তো নিউ মুনের রাতে অনেকের নেগেটিভ এনার্জি প্রচুর কাজ করে তারা। তো এগুলো সামনাসামনি না পড়াই ভালো, বুঝতে পেরেছ? তো তার জন্য চেষ্টা করো বাড়িতে থাকার এবং হচ্ছে তুমি নাম জপ করো, ম্যানিফেস্ট করো 9টা 36-এ বা 9টা 39-এ, ঠিক আছে। এই সময় রাত্রিতে তো তুমি ম্যানিফেস্ট করো তোমার ঈশ্বর আল্লাহর কাছে যা চাও তুমি ম্যানিফেস্ট করো যে আগামী আমার নিউ মুন পর্যন্ত যেন এই সব কিছু হয়ে যায় এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর নিউ বিগিনিংয়ের যেহেতু নিউ মুন মানে নিউ বিগিনিংকেও বোঝায় এবং সেই জন্য তুমি নতুন কিছুর জন্য তুমি অবশ্যই ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো। কোনো নেগেটিভ চিন্তাভাবনা নয়, ওভার থিঙ্কিং, এনজাইটি এসব কিছুকে রিলিজ করো, এই সব কিছুকে রিলিজ করো এবং আজকে তোমরা একটা সংকল্প নাও যে এই নিউ মুনে আমি আগামী নিউ মুন পর্যন্ত একটা আমার টার্গেট মানে একটা প্যাটার্ন কিছু চেঞ্জ, যে আমি এই ধরনের কি আমি 7টায় ঘুম থেকে উঠতাম, এখন আমি 5টায় ঘুম থেকে উঠব। একটা কিছু নিউ প্যাটার্ন তোমার লাইফে এন্ট্রি করাও, বুঝতে পেরেছ? অথবা যে আমি প্রচুর ভিডিও দেখে ফোনে নিজের টাইম পাস করতাম, যেটা আমি নিউ মুনের সংকল্প নিলাম যে আমি আগামী নিউ মুন পর্যন্ত এই টাইমটা শর্ট করে দেব। হয়তো আমি 1 ঘন্টা দেখতাম, আমি আধ ঘন্টা দেখব, বুঝতে পেরেছ? কিছু একটা চেঞ্জ, খাদ্যাভ্যাস হতে পারে, ঘুমের প্যাটার্ন হতে পারে, কিছু না কিছু একটা আজকে নিউ মুনে তুমি সেটি তোমার জন্য করো, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আর আজকে যে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই তুমি ম্যানিফেস্ট করো, যেটা আমি তোমাকে সকালেও বলেছিলাম যে কোনো প্রশ্ন যদি জানতে চাও যে এটা তুমি জানো না সঠিক, তার অ্যান্সার যেন যদি তোমাকে ইউনিভার্স চায় তার অ্যান্সার ড্রিমে অবশ্যই দিয়ে দেবে, একদম রাইট অ্যান্সার তুমি পেয়ে যাবে। আর ম্যানিফেস্ট অবশ্যই করবে, ঠিক আছে। আর যে সকল ড্রিমগুলোকে তুমি দেখতে পাবে আজকে রাতে, বা যারা যদি তোমরা কোনো ড্রিম যদি দেখতেও না পাও তাও এত চাপ নেওয়ার দরকার নেই, বুঝতে পেরেছ? আর যদি কোনো ড্রিম দেখতে পাও অবশ্যই ডিকোড করবে। ডিকোড করে নিলে বুঝতে পারবে যে তোমার ইউনিভার্স আজকে কী বার্তা দিচ্ছেন, ঠিক আছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, কতটা এফেক্ট করেছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি অপেক্ষা করছে ফ্রেন্ড, এই ব্যক্তি অপেক্ষা করছে ফায়ার এনার্জিতে। নেগেটিভ এনার্জি রয়েছে স্ট্রং, কেউ তো নেগেটিভ এনার্জি ব্যক্তির উপর প্রয়োগ করেছে। বাইরে থেকে ব্যক্তি না সাজগোজ টিপটাপ রয়েছে, কিন্তু এই ব্যক্তি এনজাইটিতে ভুগছে, ডিপ্রেস হয়ে রয়েছে, স্ট্রং নিজেকে রাখার চেষ্টা করছে। এই ব্যক্তির কোনো মাইন্ড সাপোর্টার রয়েছে ফ্রেন্ড, যার জন্য ইমোশনালিভাবে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তোমার থেকে দূরে থাকতে তার কোনো অসুবিধা হয় না, বুঝতে পেরেছ? একটা কোনো কর্মক্ষেত্র হতে পারে, কোনো না কোনো মাইন্ড সাপোর্ট রয়েছে ব্যক্তির জীবনে, থাকলেও একটা উদাস, একাকিত্ব, স্যাড, অ্যালোন এরকম ফিল করাছে আজকের দিনে, কিন্তু নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। রিইউনিয়ন,
নিউ বিগিনিংয়ে রিইউনিয়ন। এই ব্যক্তি চাইছে একটা মানুষকে, এই যে একটা স্যাড হয়ে রয়েছে না ফ্রেন্ড, সে স্যাড থাকলে কি হবে, মানে স্যাড হওয়ার পেছনে কারণটা কি, যে কাউকে মিস করছে, কাউকে চায়, খুবভাবে চায় এই মানুষটি, তার সঙ্গে রিউনিয়ন চাইছে। কারণ সেই ব্যক্তিকে বিনা এই ব্যক্তি বেশ অস্বস্তির মধ্যে রয়েছে, যে একটা মিসিং, ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল হচ্ছে না ওই মানুষটির প্রতি, যেন একটা দূরত্ব, স্যাড এরকম ফিল করাচ্ছে, অ্যাটাচ মনে হচ্ছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্য এই ব্যক্তি রিউনিয়ন চাইছে। ইমোশন ওই মানুষটির প্রতি প্রচুর রয়েছে, যেটা এই ব্যক্তির ওভারফ্লো হচ্ছে ইমোশন, আর তাকে খুবভাবে চায়। আর এই ব্যক্তি সে মানুষটিকে কিন্তু পাশে রেখে বহু জায়গায় এই ব্যক্তি হয় না যে আনফোল্ড করা, বহু মানুষের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া, এই জিনিসগুলো করেছে এই মানুষটি। এবং এই ব্যক্তি নিজেকে সাজগোজ করে সবসময়, হয় না একটা প্রস্তুতি, কিছু একটা হোক জীবনে, হ্যাঁ না, নিউ চাই, এরকম একটা প্রস্তুতিতে রাখেই ব্যক্তি। বাট আজকে হাল খুব খারাপ, পেজ অফ কাপস, কিং অফ ওয়ান্স, কতটা চেঞ্জ হয়েছে ব্যক্তি, চাইছে আবার পুনরায় রিইউনিয়ন করতে তোমার সঙ্গে। আমি দেখবো আরও কি চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে। অবশ্যই ফ্রেন্ড, এম্পায়ার, এই ব্যক্তি কিং পাওয়ারে, তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় না ফ্রেন্ড, নিউ মুন তো সব থেকে বেশি মেল এনার্জিতে এফেক্ট করে। তো যারা মেলেরা রয়েছে ফ্রেন্ড, সকালেও আমি বলেছি সাবধানে থাকবে, বাকিটা সময়ও সাবধানে থাকবে। আগামী অন্তত দুদিন তোমাকে একটু সাবধানে থাকতে হবে। আর তোমার প্রিয় মানুষটি মেল যদি হয়, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে, চাপের মধ্যে, স্ট্রং একটা ডিসিশান নিতে চায়, রিইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত এই ব্যক্তি, রাইট একটা ডিসিশান নিতে চাইছে। মেলেরা তোমরা একটু সাবধানে থাকবে ফ্রেন্ড, একটু তোমাকে প্রেশার ক্রিয়েট করাবে। ক্রেভিং, মিসিং এনার্জি, ইন্টিমেসি, এনজাইটি, ডিপ্রেস, খিটখিটে মেজাজ, এই সকলগুলো কিন্তু কমন হতে থাকবে। নিজের একটা লাইফে না ফ্রেন্ড, কার্মিক কোনো সার্কেল চলছে ব্যক্তির জীবনে, কোনো কার্মিক লেডিও থাকতে পারে সম্ভাবনা বেশি, বা কোনো মেলও যদি থাকে, কার্মিক কোনো সার্কেল এই ব্যক্তির চলছে এই সময়, কোনো কার্মিক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যক্তির, বা কার্মিক ল্যাগেজ রয়েছে। এই ব্যক্তিকে যদি তুমি বাস ট্রেনে বসে থাকতে দেখাও, তো এই ব্যক্তি অবশ্যই, তুমি 100% শিওর থাকো এই ব্যক্তি কর্মা ঝেলছে, কোনো কার্মিকের সঙ্গে ডিল করছে বর্তমান। যে কেউ হতে পারে, রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ হবে এমন নয়, জীবনে কার্মিক সম্পর্ক বহু থাকে ফ্রেন্ড, কার্মিক অ্যাকাউন্ট বহু থাকে, তো সেখানে এই ব্যক্তি রয়েছে। বুঝতে পেরেছ? বাসে অথবা কোনো যানবাহনে বসে থাকতে, বা সাইকেল চালাচ্ছে, বা এমন হতে পারে যে ব্যক্তি বড় কোনো বোঝা থলে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ না, বা তোমাকে দেখছে দাঁড়িয়ে কোনো গাছতলায় বসে রয়েছে, এরকম যদি দেখতে পাও, তো এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে রয়েছে, কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করছে এই সময়, চলছে এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেল, তার জন্যই ব্যক্তি উদাস হয়ে রয়েছে, ফিরতে পারছে না, হয়তো এনার্জিলিভাবে এখনও পর্যন্ত ওইখানে এই ব্যক্তিকে আটকে থাকতে হবে। এনার্জি যখন শেষ না হওয়া পর্যন্ত, তাদের সেই বন্ড যে একটা রয়েছে, বন্ডিং যে, ওটা ব্রেক না হওয়া পর্যন্ত আসবে না। এনার্জেটিকলিভাবে যদি ডিসকানেক্ট না হয় এবং ডিভাইন টাইম না আসে, কার্মিককে ছাড়ানো সম্ভব নয়। কার্মিক পাস্ট লাইফ থেকে থাকে, ডিভাইন টাইম থাকে, যে এই টাইমে এন্ট্রি নেবে আর এই টাইমে বেরিয়ে যাবে, সেই যে মাঝ বরাবর সময়টি ঝেলতে হয়, কেউ পারবে না দুজনকে ছাড়াতে, থাকবেই, যে কোনোভাবে চিপকে থাকবে, আর একে অপরকে পেন দিয়ে লেসন শিখবে, বা হচ্ছে পাস্ট লাইফের কোনো কর্মা যদি থাকে সেটা রিলিজ হবে, তারপর সে বেরিয়ে যাবে। হ্যাপি ফ্যামিলি চাইছে ফ্রেন্ড, সব কিছুকে ক্লিয়ার করে দিয়ে হ্যাপি ফ্যামিলি। একটা হয়তো এই ব্যক্তি যে কার্মিক সার্কেলে রয়েছে, এটা ক্লিয়ার হয়ে গেলে না ফ্রেন্ড, অবশ্যই তুমি কিন্তু এই সম্পর্ক আবার আগের মতো নিউ বিগিনিংয়ে একটা চলে আসবে, একটা সুন্দর সম্পর্ক চলে আসবে তোমাদের ক্ষেত্রে। আবারও আমি বলে দিচ্ছি, যদি কার্মিক হয় বা এই ব্যক্তি কোনো অ্যাকাউন্টে রয়েছে, তো তুমি আজকে প্রার্থনা করো যে এই ব্যক্তি আমার কে হয়, ও আদতে কি ব্যক্তি ডেস্টিনিতে রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, আজকে ড্রিমগুলোকে ডিকোড করবে, তাহলে তুমি এর অ্যান্সার পেয়ে যাবে, একদম ক্লিয়ার অ্যান্সার পেয়ে যাবে। আর যদি না ইউনিভার্স কোনো ড্রিম দেখায়, অ্যান্সার না দেয়, তার সত্ত্বেও টেনশন নেবে না, যে হয়তো এই বিষয় তোমার এখন জানা উচিত নয়। বুঝতে পেরেছো? জোর পূর্বক চাইবে না, যে তুমি জাস্ট প্রার্থনা করে দেবে যে যদি তোমার জানানোর দরকার হয় বা তোমার জানা উচিত, তো ইউনিভার্স অবশ্যই জানাবে, আর যদি না হয় তো চাপ নেবে না, ঠিক আছে?
চান্স কি বলছে আজকে রাতে? গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, রিইউনিয়নের গ্রোথ আসছে ফ্রেন্ড, লাভকে প্রচুর মিস করছে। আমি দেখে নিচ্ছি এখানে এক এক করে। রিইউনিয়নের জন্য এই ব্যক্তি প্রস্তুত। এই যে রিইউনিয়ন, অবশ্যই গ্রোথ সেই জায়গাতে হচ্ছে। তুমি আশা করতে পারো ওই ব্যক্তি দ্রুত ফিরতে পারে। ব্লকেজ একটা ক্লিয়ার হচ্ছে, এই ব্যক্তি সেই ব্লকেজে রান করে যাচ্ছে। যানবাহন তোমরা ড্রিমে দেখতে পাচ্ছ, ব্লকেজে রান করছে এই ব্যক্তি, এখন রয়েছে ব্লকেজে, যার জন্য অনেক কিছু বিষয় ব্যক্তি ক্লিয়ার নয়। এবং এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে যদি থাকে বা লাইফে চেঞ্জের জন্য কোনো যদি অ্যাকশান নিয়েছে, তো সেখানে ঘোড়ার ডিমে রয়েছে এই ব্যক্তি, কোনো কিছু নেই। আর এই ব্যক্তি এখনও পর্যন্ত স্ট্রং ডিসিশান নিতে পারার মতো নিজের যে একটা পাওয়ার, মানসিক যে শক্তি একটা জাগানো, সেটা তার নেই এই মুহূর্তে। লাভার্স, তোমার দুজনেই অবশ্যই এক হতে চলেছ। গ্রাউন্ডেড হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ, অবশ্যই তোমার সহায় রয়েছেন। আজকে একদম পজিটিভ মেসেজ। আস্থা রাখো, সবসময় ধন্যবাদ জানাও, হ্যাঁ না, যে আমরা ভালো মন্দ কিছুই বুঝি না, তোমার যা মনে হয় সেটাই করো, ধন্যবাদ জানাও। এবং হচ্ছে লাভ, এই ব্যক্তির লাভকে এই মুহূর্তে গোপন রেখেছে, তার জন্য ডিটাচ, মানে এক প্রকার হয় না যে ডিপ্রেস হয়ে রয়েছে, ডিটাচ রয়েছে, দূরে রয়েছে, তার জন্য লাভকে এই ব্যক্তি অনুভব করতে পারছে না। কিন্তু লাভের জন্য গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি। ব্রেক হচ্ছে এই ব্যক্তির ইগো, জেদ, রাগ, হ্যাঁ না, এইসব কিছু ব্রেক হচ্ছে এই ব্যক্তির। সব থেকে বড় কথা রিউনিয়ন এবং তোমার ঈশ্বর আল্লাহ, অবশ্যই ফ্রেন্ড। এবং ব্লকেজ একটা রিমুভ হচ্ছে, ব্লকেজ একটা ক্লিয়ার হচ্ছে। এই ব্যক্তিকে তুমি ট্রাভেল করতে প্রায় ড্রিমে দেখতে পাবে, বা এই ব্যক্তি প্রায় ট্রাভেল করে, না হলে তুমি যানবাহন দেখতে পাবে এই সময় প্রচুর। আর এই ব্যক্তি এখনও পর্যন্ত স্ট্রং ডিসিশান নেওয়ার মতো প্রস্তুত হয়নি, বা আজকের যে এনার্জি সেই মানসিকতাই নেই, বুঝতে পেরেছো ফ্রেন্ড? ভেবেই যাচ্ছে, ভেবেই যাচ্ছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। পালিয়ে যেতে চাইছে ওই জায়গা থেকে যেখানে ব্যক্তি বসে রয়েছে, তার সেখানে সম্পর্ক ভালো নেই। এই যে একটা মাইন্ড সাপোর্টার হতে পারে, কোনো রিলেশনশিপ বা কেউ রয়েছে যেটা তার ব্লকেজ, যে বেরিয়ে আসতে পারছে না, ওই জায়গা থেকে ব্যক্তি বেরিয়ে যেতে চাইছে। এই যে ব্লকেজ একটা রিমুভ হলো না ফ্রেন্ড, এই যে একটা ব্লকেজ যে তোমাদের পেরিয়ে গেল না ফ্রেন্ড, বা রিলিজ হচ্ছে কিছু একটা ছিল সম্পর্কের মাঝে, বা তোমার লাইফে ওই মানুষটির লাইফে কিছু, তো যেটা রিলিজ হচ্ছে, এই ব্যক্তি যেন সেখান থেকে লেট গো বা মুভ অন করে যাচ্ছে। এই যেন গভীরভাবে ভাবছে, সেটার নেগেটিভিটি কোনো ব্যক্তি রয়েছে স্ট্রং। আর ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও দেখা যাচ্ছে ফ্রেন্ড, অনেকে জোরপূর্বক এই মানুষটিকে আটকে রেখেছে। একটা মানুষকে যখন তুমি বন্দি করে রাখবে, তাকে, তার বডিকে বন্দি করা যায় কিন্তু মনকে নয়। তার মন কিন্তু চলে যাবে সেইখানে যে যাকে সে চায় অ্যাকচুয়ালি। এই মানুষটির মন অন্য জায়গায় কিন্তু রয়েছে আরেক জায়গায়, তার জন্য ইউনিয়ন চাইছে। এই ব্যক্তি যদি যেখানে রয়েছে সেই জায়গায় যদি তার মন থাকতো, তাহলে ইউনিয়নের কথা ভাবতো না অন্য কাউকে নিয়ে, বুঝতে পেরেছ? হ্যাপি ফ্যামিলির কথা ভাবতো না, সে অলরেডি হ্যাপি থাকতো, হ্যাঁ না। এবং হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছে যেখানে এই ব্যক্তি আটকা পড়ে রয়েছে বর্তমান। আরও কি চলছে? ওভার থিঙ্কিং, এইটাই আস্তে আস্তে থেকে গিয়েছিল, হ্যাঁ না ফ্রেন্ড? ওভার থিঙ্কিং, এনজাইটি আজকে তো অবশ্যই থাকবেই, এনার্জির এফেক্ট। নিজেকে স্ট্রং, পাওয়ারফুল বানাতে চাইছে, যে স্ট্রং একটা কোনো ডিসিশান নেওয়ার মতো নিজেকে যোগ্য বানাচ্ছে এই ব্যক্তি। আরও কি চলছে? এই ব্যক্তি আসছে ট্রাভেল, অবশ্যই ট্রাভেলের এনার্জি, মানে ট্রাভেলের ড্রিম তোমরা প্রচুর এই সময় দেখতে পাবে। এই ব্যক্তি আসছে, যারা দেখতে পাচ্ছ মানুষটি আসছে তোমার পরিবারে, ট্রাভেল করছে, তো এই ব্যক্তি আসবে। তোমরা যদি পাশাপাশি থাকো বা সেরকম স্কোপ থাকে, তো এই ব্যক্তি তোমার সঙ্গে দেখাও করতে পারে, বুঝতে পেরেছো? রিইউনিয়ন, অবশ্যই রিইউনিয়ন, কিন্তু পরপর দুটো কার্ড এখানে রিইউনিয়নের। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে হারমোনিয়াস ইউনিয়ন, আর কি দরকার ফ্রেন্ড? হ্যাপি ফ্যামিলিকে ক্লিয়ারিফাই করছে, 10 অফ কাপসকে ক্লিয়ারিফাই করছে হারমোনিয়াস ইউনিয়ন। তোমরা দুজনে যখন এক হবে না ফ্রেন্ড, সেটা দেখবে খুব ভালো হবে। এই মাঝখানে যে তোমার দুজনের যে দূরত্ব বাড়ার ফলে এই মানুষটির কাছে গুরুত্ব তোমার অনেকখানি বেড়ে গিয়েছে। এবং সেটা শুধু নয়, অনেক খামতি তার নিজেরও, এই ব্যক্তি নিজেও বুঝতে পারবে, যেগুলোকে শুধরে নেবে, যেটা পরবর্তীতে তুমি দেখতে পাবে যে মানুষটি কতটা বদলে গিয়েছে, বুঝতে পেরেছ? তো এই রকম একটা কিন্তু হতে চলেছে তোমাদের ফ্রেন্ড হ্যাপি ফ্যামিলি, এবং হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের হতে চলেছে ফ্রেন্ড। পজিটিভ থাকো। এই মানুষটি আজকে দিনে নিউ মুনে যে এনার্জি এফেক্ট করেছে,
কিন্তু যথেষ্ট ভালো এবং চিন্তাভাবনায় অনেক বদল এসেছে। আর ওভার থিঙ্কিং করে যাচ্ছে, এফেক্ট একটা রয়েছে। আমি দেখবো আজ রাতে তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে। তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো, খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছো, পজিটিভ রয়েছো তোমরা অনেকে। মন মস্তিষ্কে কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে ফাইট হয়ে যাচ্ছে, কোনো মানুষের সঙ্গে মনোমালিন্য হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও যেন একটা খুশি খুশি মনে হচ্ছে, এরকম বেশ ভালোই তোমাকে ফিল করাচ্ছে। রিইউনিয়নের জন্য বা নতুন কিছু করার জন্য তুমি প্রস্তুত নিতে চাইছো। কনফিউশন তোমার এখনও পর্যন্ত রয়েছে সেই বিষয়ে ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য, কারণ মাইন্ড এখনও ক্লিয়ার নয়, বা মন চাইলে মস্তিষ্ক চায় না, মস্তিষ্ক চাইলে মন চাইছে না, এবং তুমি অপেক্ষা করছো। অনেকে সোশ্যাল মিডিয়ায় তোমার প্রিয় মানুষটির উপর নজর রেখেছ, যেটা একদম ঠিক নয়। কোনোভাবেই অপেক্ষায় থাকবে না, নজর রাখবে না। এই ব্যক্তি তোমার জীবনে যখন এসেছিল, তুমি কি নজর রেখে বসেছিলে যে আমার জীবনে ওই মানুষটি, আমার হাজব্যান্ড কি ওয়াইফ, আমার লাভার্স আসবে? আচমকা হয়ে গিয়েছে, ওটা সব প্রি প্ল্যান। তোমার প্রিয় মানুষটি আসবে কখন, তোমার লাইফে তার প্রতি প্রেম ভালোবাসা এই ইউনিভার্স করেছে, তুমি নিজের থেকে কিছু করোনি। আমরা একে অপরকে দোষ দিতে থাকি, এই মানুষটি, সেই মানুষটি, সেই মানুষটি, সব ইউনিভার্স করে। আমরা মাধ্যম, আমাদেরকে আমরা পুতুল মাত্র, মাধ্যমের থেকে পুতুল মাত্র। আমরা কেবল কিরদার একটা করে আমরা করে যাচ্ছি, যে আমরা একটা ক্যারেক্টার মানুষ, যে এই ক্যারেক্টার আমার, তো আমি এইভাবে করছি। তোমার একটা ক্যারেক্টার, তুমি সেইভাবে করছো, বাট সব কিছু স্ক্রিপ্ট। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এ স্টেজ, হ্যাঁ, প্রত্যেকে যে যার কাহিনীতে যে যার মতো করে আমরা করে যাচ্ছি। কেউ সৎ করছে, কেউ অসৎ করছে, এটা তোমার নিজের হাতে, বাকি ইউনিভার্স বানিয়ে রেখেছে। বুঝতে পেরেছ? এই যে নজর রাখা, এই একদম করবে না। কেন তুমি নজর কারা রাখে? হ্যাঁ না, বাড়ির পাশে যারা কাকিমা জেঠিমারা দেখবে কারোর বাড়িতে ফাইট হয়ে যাক, কোনোভাবে কি মনোমালিন্য হয়ে গিয়েছে, নজর রাখবে। যেতে আসতে হয়তো সেই দিনই তার জল আনার জন্য অন্তত টান পড়ে যাবে, অন্তত 10-12 বার জল আনতে যাবে সেই বাড়ির পাশ দিয়ে, কি এর বাড়ি থেকে তার বাড়িতে কিছু দরকারি অন্তত বেগুন আনতে যাবে, আলু আনতে যাবে, তেল আনতে যাবে, যাতে ওর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব শুনতে পায়। বুঝতে পেরেছ? দরকারে কিছু দরকারও নেই, তাও চলে যাবে, হয়তো সুতো নিয়েও পর্যন্ত চলে যেতে পারে, যে কি হচ্ছে ওর বাড়িতে জানার জন্য। এরকম ক্যাটাগরির মানুষ, তুমি কেন নিজেকে এত ছোট বানাবে? নজর রাখবে না। তোমার কি আত্মসম্মান নিজে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে আমার কি কাজ নেই? তুমি যে এই যে থাকো, যা করো না কেন, যে আমি কি এতটাই নিচে নেমে গিয়েছি যে আমি নজর রাখছি এই মানুষটির উপরে, কখন আসছে, কখন যাচ্ছে, কার সাথে কথা বলছে, আমার কি দরকার? আমি কি তার বায়োগ্রাফি লিখবো যে আমাকে এত কিছু নজর দিয়ে রাখতে হবে? ও যদি আমাকে ভালোবাসে, তো আমাকে এত কিছু করতে হচ্ছে কেন? আমি ভালোবাসি, আমি দাস নই, সেবক নই, যে আমাকে তার সব কিছু করে যেতে হবে। মানসিকভাবে একটু স্ট্রং হও ফ্রেন্ড, নিজের সম্মানকে বজায় রাখো। বুঝতে পেরেছ? এইভাবে নজর রাখবে না। ডেভিল অ্যাটাক হচ্ছে অনেকের ক্ষেত্রে, নেগেটিভ প্রচুর পরিমাণে প্রেসার দিচ্ছে ফ্রেন্ড, অবস্থার পরিবর্তন আসছে। নিজের উপর আস্থা রাখো, অবস্থার পরিবর্তন আসছে, এবং এই মানুষটিকে তোমরা অনেকে হয়তো ছেড়ে দিতে চাও, যে দরকার নেই আর, এবং অনেকে তোমরা এই মানুষটিকে রাখতে চাও এই কারণে যে একে ছাড়া অন্য কারোর প্রতি ইমোশনালিভাবে সেই রকম অ্যাটাচ ফিল হয় না, সেই কারণেও এই মানুষটিকে রাখতে চাও তোমরা এইরকমভাবে। এই জন্য এতটা কনফিউশান, লাভ ট্রায়াঙ্গেল ইস্যু অনেকে রয়েছে, সেটাও তোমাকে কিন্তু ভাবাচ্ছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়, কি মেসেজ। এই ব্যক্তি নিজেকে স্ট্রং রেখেছে, কিন্তু তোমাকে বিনা এই ব্যক্তি স্যাড অ্যালোন ফিল হচ্ছে। এই ব্যক্তি তোমাকে বিনা স্যাড অ্যালোন, তার প্রচুর স্যাড ফিল হচ্ছে। অ্যাকশান কি নিতে পারে তোমার জন্য? কনফিউশান, কোনো লেডি স্ট্রং রয়েছে তোমাদের রিলেশনশিপের মাঝে, এবং সম্পর্কের জন্য অবশ্যই দেখো বিয়ে, তোমরা অনেকে ম্যারিড যদিও হাজব্যান্ড ওয়াইফ, তো এই সম্পর্ক ঠিক হয়ে যাবে। আনম্যারিডের জন্যই ব্যক্তি বিয়ের প্রস্তাব দেবে অবশ্যই। আজকে যে নিউ মুনের এনার্জি, নিউ বিগিনিংয়ের এনার্জি ফ্রেন্ড, তো আগামী নিউ মুন পর্যন্ত হয়তো অনেকের ক্ষেত্রে ব্যক্তি পজিটিভ কোনো মেসেজ দেবে, তবে এই লেডিদের কিন্তু পাওয়ার আছে, লেডিরা কিন্তু রয়েছে, যেটা ব্লকেজ তোমাদের সম্পর্কের মাঝে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি আজকে দেখে নিচ্ছি যে তোমার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, একটা সম্ভাবনা। যারা নো কন্ট্যাক্টে রয়েছে, নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে আমার যে ফ্রেন্ড, তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে, একটা সম্ভাবনা। পেজ অফ ওয়ান্স, এখানে রিভার্ন টাইম ফ্রেন্ড, নিউ
তবে হ্যাঁ, রিইউনিয়ন, তবে নিউ বিগিনিং রিইউনিয়ন এটা কিন্তু স্ট্রং, কিন্তু ডিভাইন টাইম, এখানে নির্দিষ্ট কোনো টাইম আসেনি। এই ব্যক্তি গভীরভাবে ভাবছে অতীতগুলোকে নিয়ে এবং কি করা উচিত সেটা নিয়েও ভাবছে। এই যে ফার্স্ট কার্ডেই এসেছে এবং সেটা যে অ্যাকশনটা নিতে চায় না ফ্রেন্ড, সেটা হচ্ছে হারমোনিয়াস ইউনিয়ন। যেটা হওয়া জরুরি, এই ব্যক্তি হয়তো সেটার জন্যে প্রচুরভাবে ভাবনা চিন্তা করে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? গাইডেন্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত? তুমি ভালো থাকো সান, তুমি তোমার পাওয়ারে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, হ্যাঁ না ফ্রেন্ড? নিজের মতো করে থাকার বাঁচার চেষ্টা করো, ছেড়ে দাও। তুমি তোমার নিজের সেলফের উপর গুরুত্ব দাও, খুশি আনন্দ ফিল করো ভেতর থেকে। যেভাবে তুমি বাঁচতে চাও সেভাবেই তুমি বাঁচো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যতদিন প্রাণ আছে শরীরে তুমি তোমার হিসেবে বাঁচো, তোমাকে সবার হিসেবে বাঁচতে হবে না। আর ইগনোর করতে শিখে যাও ফ্রেন্ড। ইগনোর যত করবে তত ভালো থাকবে, যত নিয়ে বাঁচার চেষ্টা করে তত কষ্ট পাবে। তো পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার এবং আর্থ রয়েছে, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে আর্থ রয়েছে, ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি প্রচুর চাপে বর্তমান তো রয়েছে, অবস্থার পরিবর্তন হয়ে সেটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এই যে পরিস্থিতি পরিবর্তন, এই যে পরিবর্তন, এটা সবসময় যেন ছিল, আছে এবং থাকবে। এই ব্যক্তি এই যে চাপ পেয়ে প্রচুর যাবে। কিং অফ ওয়ান্ডস, এখানে দেখো নাইট অফ কাপস, হ্যাঁ না? হারমোনিয়াস ইউনিয়ন, এই যে হারমোনিয়াস ইউনিয়ন, এই বিষয়টি এতটা পরিবর্তন হচ্ছে এই ব্যক্তির জীবনে যে একটা তো স্টেবল রিলেশনশিপের জন্য ওই ব্যক্তি স্ট্যান্ড নেবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে ঝেলছে, যেটার অবস্থার পরিবর্তন হয়ে রিইউনিয়ন তোমাদের হতেই চলেছে। এখানে এক কথায় বলতে গেলে দ্রুত হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের হতে চলেছে আগামী নিউ মুনের মধ্যে। তাও যদিও রিইউনিয়নের এসেছে যে কতদিনের মধ্যে ফিরতে পারে, তা সত্ত্বেও আমি তোমাকে বলে দিচ্ছি আগামী নিউ মুনের মধ্যে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে যারা খুব আজকে স্ট্রং, পজিটিভ, হাই ভাইব্রেশনে রয়েছো এবং তোমরা অনেকখানি হিল হয়ে গিয়েছো, রিইউনিয়নের যোগ্য হয়ে গিয়েছো, এক কথায় বলতে গেলে আগামী নিউ মুনের মধ্যে এই ব্যক্তি ফোন মেসেজ অবশ্যই করবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।